হঠাৎ করে বিয়ের দাওয়াত পড়ছে। তো যাই হোক, এই যে আমার মেয়েরা সাজুগুজু করে নিতেছে, তাও আবার বাসুরের ছেলের বিয়ে। তো এখানে আমিও একটু সাজুগুজু করে নিতেছিলাম। আমি লাল শাড়ি পরছি, তো স্টেজে গিয়ে দেখি সবাই হলুদ শাড়ি পরছে। তো এই যে বিয়ের গেটে চলে আসলাম, আইসা দেখি সবাই হলুদ শাড়ি পরছে। তো আমার মেয়ে একবার বলছিল আমার হলুদ শাড়ি পরার জন্য, হলুদ শাড়িও ছিল ঘরে। তারপরে কেন জানি লাল শাড়ি পরতে ইচ্ছে করলো, তাই পরলাম। এই যে বাবুদের নিয়ে আসছি, আমরা যাইতেছি। গেট একদম মেন রাস্তা পর্যন্ত সাজাইছিল, অনেক সুন্দর ছিল বিয়ের গেটগুলো। তারপর এই যে বাবুরা স্টেজে চলে যাইতেছে। এখানে আইসা দিয়ে অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে। তো ভিডিওটা অনেক দিন আগের ছিল, অনেকে বলবেন। হ্যাঁ, আমি তেমন গুছায় সারার সময় পাই নাই, তার জন্য আজকে গুছিয়ে গাছিয়ে সারার চেষ্টা করছি। তো কতটুকু গুছানো হয়েছে তা জানি না। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার বাবুরা তো মহা খুশি বিয়েতে আইসা, তারা তো স্টেজে উইসা নাচানাচি করতেছে, তারা অনেক খুশি হয়েছে। আমার বাচ্চাদের খুশি অনেক কিছু। তো দুঃখের বিষয় আমার বড় মেয়েকে নিয়ে আসতে পারি নাই, আমার ছোটো দুই মেয়ে তো অনেক মজা করছে। তো এখানে এই যে হলুদ শাড়ি পরে সবাই একটু সেলফি টেলফি নিতেছিল। আর ছেলেকে ঘর থেকে এখনও স্টেজে আনে নাই। তো ছেলেকে এখানে ওই ক্যামেরাম্যানরা যা নিয়মকানুন ছিল, বাবা মাকে সালাম করে ওগুলো করতেছিল। তো এখানে এদিক দিয়ে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তা আমরা যাওয়ার পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তা আমরা খাওয়া দাওয়া করে আর দেরি করে নিয়ে, যেহেতু বড় মেয়েকে বাসায় রেখে গেছিলাম। তো এখানে আপনার ভাইয়া আবার পাঞ্জাবি পরে দাঁড়াইছিল, আপনার ভাইয়াকে একটু ক্যামেরাবন্দি করলাম। অনেক মজা হয়েছিল বিয়ের মধ্যে, কিন্তু শাশুড়ি আমি, তার কারণে আমি তেমন মজা করতে পারি নাই। যাই হোক, তবু আফসোস রয়ে গেল, কি করব, কিচ্ছু করার নেই, শাশুড়ি এখন।